একজনের কাছে লাইভে 100 জনের টাকা বিষয়টা টাকা দেয় না যারা হেল্পলাইন দিয়ে রাখছে প্রশাসনিকভাবে সরকারিভাবে সরকারের সঠিক রাজস্ব খাতে টাকাও যাবে, সরকারও লাভবান, ব্যবসায়ীরাও লাভবান। যার হাতে যায় সে খাইতে বইয়া থাকে। এটা সরকারিভাবে প্রশাসনিক দায় পাবে, এটা কত কোটি টাকা কেন নিয়ম অনুযায়ী ধরলে 1000 কোটি টাকাতে সরকার রাজস্ব আচ্ছা শোনেন প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আজকে আপনারা যে দাবি নিয়ে মাঠে নেমেছেন, আমাদের থানা থেকে আমাদের জাহিরুল ভাই একজন পুলিশ ইন্সপেক্টর, ওনাকে ওসি সাহেব পাঠাইছেন। আমাদের আজকের এই দাবি নিয়ে আপনারা যে রাস্তায় ব্যারিকেড দিয়েছেন, সেই দাবিটা ওনারা এসপি সাহেব পর্যন্ত পৌঁছাইছেন, সম্ভবত ডিসি সাহেব পর্যন্ত পৌঁছাইছেন। আমি এখানে উপস্থিত সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আমাদের যদিও আজকে এই দাবি আমরা বিদ্যুতের জন্য আজকে মাঠে নেমেছি, কিন্তু আমরা এই মালিক সমিতি দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। গত কয়েকদিন আগে আমার ছায়ানি থানার জয়েন্ট সেক্রেটারি যুবদলের খোকনকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আপনার সে একজন এখানের ক্ষুদ্র ব্যবসায়ী, সে সুদীর্ঘ সময় রাজনৈতিক মাঠে ছিল, তাকে বিনা কারণে তার গায়ে প্রস্তার করা হয়েছে। এখানে প্রতিদিন রাত আজ এই চুরি হয়, ব্যবসায়ীদের দোকান ভেঙে মাল লুটপাট করে নিয়ে যায়। আমরা এই প্রশাসনকে জানাতে চাই, আমরা গত 17 বছর আন্দোলন করেছি। প্রশাসনের বাইরা আমরা আপনাদেরকে চট্টার চোখে দেখি। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছি, আমরা শেখ হাসিনার সাথে আপোষ করে নয়। প্রশাসনের এই মালিক সমিতির নামে অনেকে আওয়ামী লীগের সাথে দালালি করেছে, অনেকে আওয়ামী লীগের সাথে মালিক সমিতি পরিচালনা করেছে, অনেকে শামীম ওসমানের সাথে এইখানে দালালি করেছে। দালালি করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে গেছে। আজ আমার ব্যবসায়ীদের দুর্ভোগের সময় কেউ আমাদের পাশে নয়। আমরা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে আজকে এই মাঠে নামতে বাধ্য হয়েছি। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আপনারা কি রাস্তাতে থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে অবস্থান করব। প্রশাসনের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি বাদকুরের মতো রাতে দিনে এই প্রশাসনের দণ্ড করেছি, প্রশাসনকে অবহিত করেছি
এই মার্কেটে যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে আমি অনেকবার মৌখিক এবং লিখিত কমপ্লেইন করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত এই মার্কেট থেকে চাঁদাবাজ বিতাড়িত হয় নাই, সন্ত্রাসীরা বিতাড়িত হয় নাই। আমার সহ-দপ্তর সম্পাদককে 11 কোপ দিয়েছে। এই মালিক সমিতি আমার পাশে, আমার ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় নয়। আমি মালিক সমিতিকে বলতে চাই, আপনারা নৈতিক ভাবে সবাই আমরা একটু সাইডে যাবি, সবাই সাইডে যাবি। আমরা মালিক সমিতির কাছে বলতে চাই, আপনারা মালিক সমিতি সুন্দরভাবে পরিচালনা করুন। কোন সন্ত্রাস দিয়ে, কোন চাঁদাবাজ দিয়ে মালিক সমিতি পরিচালনা করা যাবে না। কোন মালিক সমিতি পরিচালনা করা যাবে না। কণ্ঠে বলতে চাই, আমরা কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে বিকেলি মার্কেটকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, বিদ্যুৎ চাই দিতে হবে, বিদ্যুৎ চাই দিতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। 9 দিন হলো বিদ্যুৎ নাই, 9 দিন হলো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই, 9 দিন হলো বিদ্যুৎ নাই। উপস্থিত প্রশাসনের যে দায়িত্বশীল নেতৃবৃন্দরা আসছেন, আমরা আপনাদের কাছে বলতে চাই, একটি মার্কেটে 20,000-এরও বেশি শ্রমিক কাজ করে। ওই মার্কেটে 20,000 শ্রমিকের জন্য 9 দিন বিদ্যুৎ না থাকলে তারা কিভাবে বাঁচতে পারে বলেন? একজন করে বলেন, একজন আমরা কারেন্ট চাই। অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, কয়েকদিন পরেই ভোগী হয়ে যাবে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, মালিকরা ক্ষতিগ্রস্ত না। ফাঁকা ফাঁকা হইয়া দাঁড়াই। এখানে কারো মাল আটকে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু এখন মানুষ 30 টাকা করে মূলত যদি আমরা শীতে মাঠের নামিয়ে আমাদের অন্যান্য পিছনে এই দাবিগুলো আমাদের আর আমরা কিচ্ছু চাই না স্যার, এনে 6,000 লোক স্যার, সব শ্রমিক ভাই আমরা বিদ্যুৎ চাই, শুধু বিদ্যুৎ চাই, আর এখন কিছু না। বিদ্যুৎ লাগবে। আর কিচ্ছু না। 9 দিন ধরে কারেন্ট নাই। আগের যারা কমিটি ছিল তাদের কাছে দিছি। হ্যাঁ? আগেরটা চলে গেছে, এখন একসাথে আগের বিগত 52 লক্ষ টাকা ঋণ আছে বিদ্যুতের। আগের গুলো বের করে দেওয়া হয়েছে স্যার। যাই কে এডি তো জানিয়ে ঠিক করে যায়, ওদিন থেকে জানাবে আজকে এই সমস্যা না। এই একটা মার্কেট চলতে দিতে প্রত্যেক ব্যবসায়ীরা বিল দিয়ে দেয় প্রতি মাসে। তাই আমি পক্ষে থাকবো কেন? আরে বিদ্যুতের কারণে মার্কেটে চুরি শেষ, স্বামী বাইরে গেছে, কোনো কেউ দায়িত্ব নেয় না।